তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ টেকনোলজি ইন এডুকেশন এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর তোমাদের আমি ইউনিট অনুযায়ী সাজেশন তৈরি করে দিয়েছি যাতে পড়তে সুবিধা হয়। তোমাদের জানো 3টে ইউনিট আছে, প্রতিটা পেপারে 3টে ইউনিট, এই পেপারটাও তাই 3টে ইউনিট আছে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশন দেখাচ্ছি, তোমরা 3টে ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের পেপারের নাম আছে টেকনোলজি ইন এডুকেশন। ইউনিট 1 থেকে দেখো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ প্রশ্নগুলো দেখছো ইংরাজিতেও লেখা আছে। প্রথম দেখো 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে যেগুলো আছে, শিক্ষা প্রযুক্তি কি, এর প্রয়োজনীয়তা ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন আছে তন্ত্র কি, এর শ্রেণীকরণ করো, শিক্ষাক্ষেত্রে তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা কি। পরের প্রশ্ন দেখো, এগুলো তোমরা একটু দেখে নাও, আমি কেবলমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলো তোমাদের বলে যাচ্ছি, তবে এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট আছে। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী এবং শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রভাব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো ইউনিট 1 থেকে, শিক্ষা প্রযুক্তির পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন তন্ত্র দৃষ্টিভঙ্গি কী, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োজনীয়তা লেখো। তারপরের প্রশ্ন শিক্ষা প্রযুক্তি কী, ইহার উদ্দেশ্য আলোচনা করো। পরের প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী, ইহার সুবিধাগুলি আলোচনা করো। এবং বাকি দুটো প্রশ্ন দেওয়া আছে 5 এবং 6 দাগের, তোমরা দেখে নাও। তারপরে দেখো ইউনিট 2 এ 10 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, দেখো প্রথম প্রশ্ন ব্যক্তিভিত্তিক নিদর্শন সমূহের কৌশল কি, যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো 2 নম্বর প্রশ্ন আছে শিক্ষার মডেল বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা দেখো প্রোগ্রাম শিখন কি, প্রোগ্রাম শিখনের মানসিক ভিত্তি আলোচনা করো। পরের প্রশ্ন আছে কম্পিউটার সহায়ক নির্দেশনা কি, এই নির্দেশনা পদ্ধতি আলোচনা করো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, এটা তোমরা একটু দেখে যেতে পারো। তারপরে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো শিক্ষণ মডেল কি, এর উপাদানগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন শিক্ষণ ও নির্দেশনামার মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন প্রোগ্রাম শিখন কি, এই শিখনের সুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট আছে দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনা কি, এর প্রযুক্তি সমূহ উল্লেখ করো। তারপরে 5 নম্বরের প্রশ্নটা একটু দেখে নাও। তারপরে দেখো এখানে কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, কারণ তোমাদের সিলেবাস অনেক বড়, এই যে তোমরা পেপারটায় পরীক্ষা দিতে চলেছো অনেক বড় সিলেবাস, ঠিক আছে, তাই এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো এবার 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিটে 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। প্রথম প্রশ্ন আছে ই লার্নিং কি, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আলোচনা করো, ভারতীয় শিক্ষায় এর প্রভাব লেখো। পরের প্রশ্ন আছে দেখো অনলাইন লার্নিং কি, ইহার বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা। দেখছো যেগুলো স্টার দেওয়া মানে কি, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা, এগুলোকে স্টার দিয়ে চিহ্নিত করা নেই, তবে এগুলোও তোমাদের দেখা দরকার, কারণ প্রশ্ন দেখছো খুব কম দিয়েছি, তবে যেগুলো স্টার দিয়েছি ওই প্রশ্ন কখনোই ছাড়বে না, ওগুলো অবশ্যই দেখে যাবে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, প্রকারভেদ। অনলাইন লার্নিং কি, ইহার বৈশিষ্ট্য সুবিধা। তারপরে দেখো গতানুগতিক শিখন ও ই লার্নিং শিখনের মধ্যে পার্থক্য। মোবাইল লার্নিং কি, এর সুবিধা। মোবাইল লার্নিং কি, এর মৌলিক উপাদানসমূহ। এবং কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের এখান থেকে দেওয়া হয়েছে। এখানে একটা স্টার দেওয়া প্রশ্ন আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, অফিস আদালতে এর প্রভাব আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন ডিএসসিসি 7 পেপার থেকে।